নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। কেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বারবার নিজেকে এই কথাটা মনে করাতেন? আর সত্যিই কি এমন কিছু ঘটেছিল? মা কালীর একজন পরম ভক্ত আর সব থেকে বড় সাধক ছিলেন আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। মা আমাদের ঠাকুরকে এতটাই ভালোবাসতেন যে তিনি শুধু তাকে দর্শন দিতেন তাই নয়, তিনি তার হাতে ভাতও খেতেন। কিন্তু এই খাওয়া দাওয়া নিয়ে আমাদের ঠাকুর একটু পাগলই ছিলেন। হঠাৎ লোকজনদের সাথে কথা বলতে বলতে দুমদাম ঘরের মধ্যে চলে যেতেন আর গিয়ে সারদা মাকে জিজ্ঞাসা করতেন, আজ কি রান্না হয়েছে গো? এরকমই একদিন কিছু লোকজনের সামনেই হঠাৎ করে এই প্রশ্ন করে বসলেন, আর মা সারদা এই শুনে একটু লজ্জিত বোধ করলেন। এরপর মা তার স্বামীর উদ্দেশ্যে বললেন, আপনি কেন বলুন তো এই একই প্রশ্ন আমাকে বারবার করেন? তখন ঠাকুর এই প্রশ্নের কি উত্তর দিল জানেন? যে দেখো, তুমি যেদিন খাবারের থালা আমার জন্য সাজিয়ে আনবে, সেদিন যদি খাবারের প্রতি আমি কোনো চাহিদা না দেখাই, সেদিন তুমি বুঝবে এই জগতে আমার আর মাত্র 3 দিন বাকি আছে। আর ঠিক 7টি বছর পরেই এলো সেই দিন যেদিন ঠাকুরের আর খাওয়ার ইচ্ছে ছিল না। তারপরেই তার কথা মতো ঠিক 3 দিন পরে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। প্রতিটি দিন আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়, জীবনের দিকে নয়। এটি একটি কঠোর সত্য যা আমরা সচেতনভাবে উপেক্ষা করি। কিন্তু সাধক শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মৃত্যুকে সর্বশ্রেষ্ঠ সাধক হিসাবে গণ্য করেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নিজে মৃত্যুর মুখোমুখি হয়েও মা কালীর নাম জপ করতে থাকেন, তিনি আমাদের মৃত্যুকে ভয় না করার শিক্ষা দেন, বরং মৃত্যুর সম্ভাবনাকে একটি ঐশ্বরিক সুযোগ হিসাবে নির্বাচন করতে বলেন। যদি আমরা স্বীকার করি যে আজ আমাদের শেষ দিন, তখন আমাদের প্রতিটি চিন্তা শুদ্ধ হয়ে ওঠে, প্রতিটি কর্ম আত্মসমর্পণে পরিপূর্ণ হয়ে ওঠে। শ্রী রামকৃষ্ণদেব বলেন, প্রতিটি মুহূর্তকে মূল্য দাও। সময় অমূল্য। সময় জলের মতো একবার বয়ে গেলে আর ফিরে আসবে না। অতীত আর কখনো ফিরে আসে না। ভবিষ্যতের কোনো চিহ্নই নেই। এই মুহূর্তে তুমি যা করবে তাই জীবনের সারমর্ম। যদি এই দিনটি তোমার শেষ দিন হয়, তাহলে কি তুমি ঘৃণা করবে? তুমি কি অলসভাবে বাঁচবে, নাকি প্রতিটি মুহূর্তকে জীবন্ত করে তুলবে? এটিই হলো বেঁচে থাকার শিল্প। প্রতিটি মুহূর্তকে সচেতনতায় ভরিয়ে দিতে হবে। বর্তমানে যে মুহূর্তটি বিদ্যমান তা সমগ্র বিশ্বকে ধারণ করে। এই মুহূর্তটি জীবনের প্রবেশদ্বার। এটিকে নষ্ট হতে দেবেন না। মৃত্যুকে সাক্ষী হিসাবে বিবেচনা করতে হবে। এটিই জীবনের রহস্য। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, মৃত্যুকে সাক্ষী হিসাবে মনে করে যে বেঁচে থাকে তার কোনো অহংকার থাকে না। আগামীকালের ইচ্ছে থাকা উচিত নয়। যে আগামীকালের চিন্তা করে সে আজকের মাহাত্ম্য হারায়। এই জীবন একটি প্রদীপ। আজ এর শিখা জ্বলছে, কাল নাও থাকতে পারে। অহংকার ত্যাগ করো। মৃত্যু সকলকে এক করে। যে নশ্বর তার গর্ব করা উচিত নয়। অহংকারী হওয়া উচিত নয়। না থাকবে নাম, না থাকবে টাকা। নত হওয়া উচিত। নত হলে জীবন পবিত্র হয়ে ওঠে। অন্যদের মধ্যে ঈশ্বর দেখা যায়। নিজেকে পরম শান্তিতে আচ্ছন্ন রাখবে। জীবিত অবস্থায় মৃত্যু অনুভব করাই ধ্যানের সিদ্ধি। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল।